বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। আর বারবার আমাকে এই শাড়িটা পরে কেন দেখো জানো? কারণ গরমের সময় পাতলা আছে, পরে আরাম পাওয়া যায়। এমনি তো শাড়ি দেখো অনেক আলমারিতে আটে না, কিন্তু কোথাও যেতে লাগলে শাড়ি খুঁজে পাওয়া যায় না। আর আমার আলমারিটা পুরো বিখরে গেল। এটা খুঁজে খুঁজে বের করতে গেলাম তো পুরো এরকম এলোমেলো হয়ে গেছে। তো সেটা কালকে সুচি নেবো কখন অবধি। আর এখন যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। হাজব্যান্ড যাচ্ছে আর যাচ্ছে ছেলে, মেয়ে যাবে না। মেয়ের জন্য বোনকে রেখে যাচ্ছে পাহারা দিতে, আর বোনের ছেলে মেয়েরা থাকবে সবাই। তো চলো যাওয়া যাক। এসেছিলাম গিফট কিনতে, কিন্তু গিফটের দোকান বন্ধ হয়ে গেছে, আফসোস। যেগুলো বড় বড় দোকানে যাবো সবগুলো বন্ধ হয়ে গেছে এখন, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের আসার কোনো ঠিক ছিল না, দুমন দুমন করে এসছে, তো ওই জন্য। যাই হোক, দেখা যাক কী নেওয়া যায়। হাজব্যান্ড আর ছেলে খুঁজছে গিফটের দোকান, কেননা ওর ওয়াচ দরকার ছিল, তো ওয়াচটাই খুঁজছিলাম। ওয়াচের দোকানটা বন্ধ হয়ে গেছে। চলো, আর কি করার। পাগলের মতো রাত্রি 10:30 বাজে, আর আমরা ঘুরছি এদিকে ওদিকে। আর এসেছিলাম স্কুটি নিয়ে। চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। আর দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে। এই মাসিটা রান্না করছে, আর এখানে মাসির হাজব্যান্ড। তো এগুলো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে রেখে দিয়েছে। আর বার্থডেটা হচ্ছিলো ছাদের উপরে, তো অনেক জোরে গান চলছিল। দেখো কেক কাটা শুরু হয়ে গেছে, আর এত জোরে ডিজে বাজছিল, কান ধাঁধা ধরে গেছে। তো যাই হোক, এই কেক কাটছে, ওর মাকে খুঁজছে। মা ওইদিকে কাজে ব্যস্ত, আর ওই এদিকে কেক কাটছে। তো সবাই ডাকছে, আসে না, যে যদিও বা এলো কেক কাটার পরে। আর কেক কাটার পর তো বাঙালিদের নিয়ম মুখে মাখানোর, এখনকার মানে হয়ে গেছে যে বার্থডেতে কেক কাটবে আর হুলির মতো খেলবে না, তা কখনো হয়? তো যাই হোক, এই যে হয়ে গেল। আমাকেও ভূত বানিয়ে দিয়েছিল মুখে লাগিয়ে। এই দেখো পুরো মুখটার কি অবস্থা। তো আমি এদিকে চলে এলাম, এসে ছেলে ক্যামেরা করছিল, ছেলের কাছ থেকে নিয়ে একটু কেকটা ভালো করে ভিডিও করলাম। আর রাত্র অনেক হয়ে গেছিল, রাত্রি বাজে 11:30। এই দেখো গান বাজছে কি জোরে জোরে। তো যাই হোক, এই যে এই দিদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম। দিদি মনে করছে আমি ফটো তুলছি, তো পরে বললাম যে না, এটা ভিডিও হচ্ছে। আর এই যে এখানে রান্নাও কমপ্লিট, মাছের ঝোলটা হলেই মানে হয়ে যাবে। এটাই লাস্ট ছিল রান্না, কেননা অনেক কিছু রান্না করেছিল আর সব কিছু রান্না হয়ে গেছিলো। এটাই রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখানে অনেক কিছু রান্না ছিল। পাঁপড় ভাজা, তারপরে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। এই যে আমি ভিডিও করছি, সবাই মনে করছে আমি ফটো তুলছি, ওই জন্য চুপচাপ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে। এই যে এ তো পাগল, শেষমেশ তো এর গিফটটা পেয়েছিলাম না, দোকান সব বন্ধ হয়ে গেছিলো। ওই জন্য ওর মার কাছে টাকা দিয়ে আসছিলাম, যে ওর যেটা পছন্দ সেটা কিনে দিতে বলেছিলাম। আর এই যে এখানে কেক কেটে কেটে সব প্লেটে রাখছে। আর এই বাচ্চা মেয়েটা এত সুন্দর করে মানে ডান্স করছিল, গান বাজছিল, দেখেছো? খুব সুন্দর লাগছিল। আমি ক্যামেরা করছিলাম দেখে ও বারবার করে বলছিল ক্যামেরা কেন করছো। তো এই যে কেক চলে এসেছে, যেটা খেতে আমার কাছে অতটাও ভালো লাগেনি। কেক এমনিও আমি পছন্দ করি না। তো যাই হোক,
ভালোই ছিল মোটামুটি। আর এই যে রান্না বান্না করে কমপ্লিট, সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। আর ছাদের উপরে হয়েছে তো ওই জন্য ছাদের উপরে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে সবার প্রথমে আছে স্যালাড, মানে শসা কাটা, লেবু আছে, পাঁপড় ভাজা। আর এখন যাচ্ছি আমরা বাড়ি, বার্থডে পার্টি থেকে। হেলমেট নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড গাড়ি বের করছে। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে।